আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকের ক্লাসে তোমাকে স্বাগতম। তো আমরা আজকে টাইপ 5 এর দেখো যে ত্রয়োদশ অধ্যায় আছে আমাদের টাইপ 5 এর সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকাতে এই অধ্যায়খান থেকে যে যতগুলো এমসিকিউ আছে তো আমরা এমসিকিউগুলো একটু নিয়ে আলোচনা করবো। চলো দেখি একটু। আমাদের 99 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো যে শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? কি বলতেছে যে শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? বলতেছে কি বিদ্যালয় নাকি ধর্মীয় প্রতিষ্ঠান নাকি পরিবার নাকি বাল্যবন্ধু। তো আমরা জানি দেখো যে শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে, আমরা জানি যে পরিবার। কি যে পরিবার হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা জানি দেখো যে শিশু তার হচ্ছে কি যে ছোটবেলা থেকে একটা যে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা হচ্ছে কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া। কি বলতেছে যে জীবনব্যাপী প্রক্রিয়া। তো দেখো একটা শিশু সর্বপ্রথম তার পরিবারের কাছ থেকে এই সামাজিকীকরণের শিক্ষা পেয়ে থাকে। কি বলতেছি, একটা শিশু তার সর্বপ্রথম এই সামাজিকীকরণ শিক্ষা পেয়ে থাকে কোথা থেকে? তার পরিবার থেকে। এরপরে 100 নম্বর কোশ্চেনে বলতেছে যে সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? যে সামাজিকীকরণে মুখ্য ভূমিকা, দেখো এই মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? বলতেছে কি খেলার সাথী, বিদ্যালয় নাকি চলচ্চিত্র নাকি পরিবার। আমরা জানি দেখো যে সামাজিকীকরণে সবচেয়ে মুখ্য এবং কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হচ্ছে পরিবার। কি যে পরিবার হচ্ছে সবচেয়ে মুখ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা বলতেছি কি দেখো পরিবার, দেখো এগুলোও কিন্তু ভূমিকা পালন করে থাকে। এই যে বিদ্যালয়, চলচ্চিত্র, তারপরে খেলার সাথে এগুলোও ভূমিকা পালন করে থাকে। 101 নম্বর বলতেছে যে শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম। কি বলতেছে যে শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কোনটি? বলতেছে বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব নাকি মা। আমরা জানি দেখো যে শিশুর খাদ্যাভ্যাস এবং গঠন এবং ভাষা, প্রথম যে ভাষাটা শিখে কি পৃথিবীতে আসার পর একটা শিশু, সে হচ্ছে কি তার মায়ের কাছে থেকে। কি মায়ের কাছে থেকে? দেখো শিশুর মায়ের মুখের ভাষাকে আমরা বলছি কি মাতৃভাষা। তো দেখো এই শিশু তার প্রথম হচ্ছে কি ভাষাটা শিখে তার মায়ের কাছে থেকে। তার কার কাছে থেকে? তোর মায়ের কাছে থেকে। তো দেখো 102 নম্বরটা কি বলতেছে যে কোনটির উপর সন্তানের সুষ্ঠু লালন পালন নির্ভরশীল। আচ্ছা আমরা জানি দেখো যে বলতেছে যে সন্তানের সুষ্ঠু লালন পালন করার জন্য আমাদের একটা হচ্ছে কি পরিবারের আয়টা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো যে পরিবারে হচ্ছে কি মনে করো একটা যে পরিবারের সদস্য সংখ্যা বেশি এবং কি আয়টা একটু কম, দেখবো যে কি ওই সন্তানের সুষ্ঠু লালন পালনটা একটু কম হইতেছে। তো দেখছি যে আমরা দেখি যে যে পরিবারে দেখবা যে সন্তানের কি যে পরিবারের আয়টা একটু বেশি হয়, দেখবো যে সন্তানের সুষ্ঠু লালন পালনটা বেশি হয়। তার জন্য আমরা বলছি কি যে পরিবারের আয়। এরপর আমাদের 103 নম্বরটা দেখি যে মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে কোনটির মাধ্যমে। কি বলতেছে যে মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে কোনটির মাধ্যমে? বলতেছে কি পরিবার কাঠামো, মিথস্ক্রিয়া নাকি সামাজিকরণ নাকি সামাজিক মূল্যবোধ। আচ্ছা কোশ্চেনটা একটু ভালো করে দেখো। বলতেছে মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে কোনটির মাধ্যমে। আমরা জানি যে মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে সে সামাজিকীকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? সামাজিকীকরণের মাধ্যমে। এরপরে বলতেছে যে সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি। আচ্ছা আনুষ্ঠানিক মাধ্যম বলতেছে দেখো যে আমরা জানি যে সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি। ক নম্বর বলতেছে কি জাতিগোষ্ঠী ও প্রতিবেশী, বিদ্যালয় সহপাঠী নাকি পরিবার নাকি কি ধর্মীয় প্রতিষ্ঠান। যে সামাজিকীকরণে দেখো সামাজিকীকরণে আনুষ্ঠানিক মাধ্যম পালন করে হচ্ছে কোন যে সামাজিকীকরণে 104 নম্বরে বলতেছে কি যে দেখো সামাজিকীকরণে আনুষ্ঠানিক মাধ্যম আমরা বলতেছি বিদ্যালয় ও সহপাঠী। কি যে আনুষ্ঠানিক মাধ্যমটা হচ্ছে কি কি তৈরি করে হচ্ছে দেখবা যে বিদ্যালয় ও সহপাঠী। এরপরে আমাদের 105 নম্বরটা যে নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক হয়েছে তাদেরকে আমরা কি বলতেছি। দেখো আমরা জানি নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক হয়েছে জ্ঞাতি গোষ্ঠী। তারপরে আমাদের 106 নম্বর কোশ্চেনে দেখো, এগুলো ইজি কোশ্চেন আমাদের জন্য। দেখো যে প্রতিবেশী সম্পর্ক ঘনিষ্ঠ হয় কোন সমাজে। বলতেছে যে প্রতিবেশী সম্পর্ক ঘনিষ্ঠ হয় কোন সমাজে। 1 নম্বর বলছে গ্রামীণ সমাজে, অনলাইন সমাজে নাকি শহর সমাজে কি কোনোটি নয়। আমরা জানি দেখো প্রতিবেশী সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে আমাদের কি যে গ্রামীণ সমাজে। দেখবা যে গ্রামীণ সমাজে কি সবার সাথে সবার সম্পর্ক একটু ভালো থাকে, কিন্তু শহর সমাজে দেখবা যে কি আমাদের পাশের বাসায় কে থাকে আমরা অনেক সময় নিজেও জানি না। দেখবা যে কি তাদের সাথে সম্পর্কটা তেমন ঘনিষ্ঠ না হলেও গ্রামীণ সমাজে আমাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। 107 নম্বরটা দেখি যে শহরের তুলনায় গ্রামের দেখো কোনটি বেশি দেখা যায়। বলতেছে যে শহরের তুলনায় গ্রামে কোনটি বেশি দেখা যায়। বলতেছে প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নাকি আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক নাকি বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নাকি অন্তরঙ্গ বন্ধু সহপাঠীদের সম্পর্ক। আমরা জানি দেখো শহরের তুলনায় গ্রামে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে কি যে প্রতিবেশীর মাঝে সম্পর্ক। আমরা একটু আগে দেখলাম যে কোশ্চেনটা যে প্রতিবেশীর সাথে কি আমাদের যে সম্পর্ক একটু বেশি দেখা যায় হচ্ছে কি শহরের তুলনায় গ্রামে। কিন্তু শহরে দেখবা যে শহরে যারা প্রতিবেশী আছে আমরা নিজেও জানি না যে কি আমাদের পাশের বাসায় কি বসবাস করে, তারপরে কি আমাদের প্রতিবেশী কারণ আমরা এই সম্পর্কে কি অনেক সময় নিজেও জানি না। কিন্তু দেখবা যে কি গ্রামে দেখো গ্রামে খোলামেলা পরিবেশ, সবাই সবাইকে আমরা চিনি, কিন্তু হচ্ছে কি চিনতে পারলেও আমরা দেখো তাদের সাথে সম্পর্কটা একটু ভালো গড়ে ওঠে। এরপর আমরা 108 নম্বর কোশ্চেনটা দেখি
বলতেছে এক শর্টে যে ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র কোনটা। দেখো ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র বলতেছে মসজিদ, বিদ্যালয়, পরিবার নাকি মাদ্রাসা। আচ্ছা আমরা জানি যে ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের কি, দেখো এখানে মসজিদ দেখে অনেকে ভুল করবা না যে ধর্মশিক্ষা বলতেছে তাহলে কি মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, কিন্তু দেখো ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র আমাদের কি পরিবার। এই পরিবার থেকে কি প্রথম হচ্ছে কি ধর্মশিক্ষার যে প্রাণকেন্দ্র হয়ে থাকে, মানে প্রথম হচ্ছে কি একটা শিশু পরিবার থেকে সকল ধরনের কি এই যে ধর্মীয় শিক্ষা, আদব, এগুলো কি রীতিনীতি এগুলো শিখে থাকে। তারপরে 109 নম্বর বলতেছে শিশু সমাজ থেকে কি শেখে। দেখো শিশু সমাজ থেকে কি শিখে তাই বলতেছে কি ধর্ম, রীতিনীতি, পড়ালেখা নিয়ে কথা বলা। আমরা জানি দেখো একটা সমাজ কথা বলতেছে, আমরা জানি একটা শিশু সমাজ থেকে কি রীতিনীতি সম্পর্কে শিখে, কি সম্পর্কে শিখে, যে রীতিনীতি সম্পর্কে শিখে। এরপরে আমাদের 110 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখি, তো 110 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে সামাজিক মূল্যবোধের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত কোনটা। কি আমাদের যে মূল্যবোধ, দেখো আমরা বললাম যে কি একটা শিশু, একটা আছে শিশু, দেখো একটা শিশু হচ্ছে পরিবার, দেখি যে সমাজ জীবন থেকে কি শিখে। দেখো আমরা জানি বললাম একটু আগে দেখলাম যে সমাজ জীবন থেকে রীতিনীতি, তারপরে মূল্যবোধ এগুলো কই থেকে শিখে, সমাজ থেকে থাকে। তার জন্য বলতেছে যে সামাজিক মূল্যবোধের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত হচ্ছে কি সমাজ। এরপরে আমাদের 111 নম্বর বলতেছে স্থানীয় গোষ্ঠী নিচের কোনটি। দেখো স্থানীয় গোষ্ঠী নিচের কোনটি, যে শ্রম কল্যাণ সমিতি, নাটক নাকি বিদ্যালয় নাকি ধর্মীয় প্রতিষ্ঠান। আচ্ছা স্থানীয় গোষ্ঠী নিচের কোনটি, দেখো আমরা বলতেছি কি যে শ্রম কল্যাণ সমিতি। দেখবা শ্রম কল্যাণ সমিতি হচ্ছে আমাদের নিচের স্থানীয় গোষ্ঠী। 112 নম্বর কোশ্চেন বলতেছে যে সাহিত্য ক্লাব, তারপরে দেখো একটা অ্যারো দিছে, তারপরে সাংস্কৃতিক ক্লাব, তারপরে শ্রমিক সংঘ, এগুলোর মাধ্যমে সামাজিকরণের কোন প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে। দেখো এগুলো আমরা দেখতেই পেলাম যে আমরা বুঝতে পারতেছি, দেখো এগুলো হচ্ছে কি সাহিত্য ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, তারপরে শ্রমিক সংঘ, এগুলো সব কি হচ্ছে আমাদের স্থানীয় গোষ্ঠী। কি দেখো আমাদের এগুলো সবই হচ্ছে কি স্থানীয় গোষ্ঠী, এই যে এইগুলো। এরপরে আমাদের 113 নম্বর বলতেছে যে কোন প্রতিষ্ঠানে সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কি বলতেছে যে কোন প্রতিষ্ঠানে সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, বলতেছে কি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রি ক্যাডেট স্কুল নাকি আন্তর্জাতিক স্কুল নাকি কিন্ডারগার্টেন। বলতেছে দেখো কোন প্রতিষ্ঠানে সহশিক্ষামূলক, আমরা বলতেছি দেখো সহশিক্ষামূলক থাকবে, যে সহশিক্ষামূলক যেখানে থাকবে দেখো মনে করবা যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দেখো এখানে মাধ্যমিক বিদ্যালয় বলে না, নিম্ন মাধ্যমিক বলছে। আচ্ছা নিম্ন মাধ্যমিক বলতে কি বলতো, প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এরপরে 114 নম্বর বলতেছে যে শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনটি। দেখো শিশুর ব্যক্তিত্বের, দেখো ব্যক্তিত্বের কথা বলতেছে এখানে, কি যে ব্যক্তিত্বের কথা বলতেছে এবং সুষ্ঠু বিকাশের জন্য কোনটি গুরুত্বপূর্ণ, বলতেছে মা ও শিশুর সুসম্পর্ক, বাবা ও শিশুর সুসম্পর্ক নাকি দাদা দাদি সুসম্পর্ক নাকি মা বাবার। আমরা জানি দেখো যে মা বাবার কি, মা বাবার সুসম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো যে মা বাবা যদি কি, যে মা বাবার সুসম্পর্ক যদি ভালো থাকে দেখবা যে কি শিশুর সামাজিকীকরণে এবং সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে কি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আবার যদি কি দেখবা যে কি অনেক পরিবারে দেখা যাচ্ছে মা বাবার সাথে কি সম্পর্কটা ভালো হয় থাকে না, তখন দেখবা যে পরিবারে ওই শিশুর উপর কি এই প্রভাবটা বেশি পড়ে। তো প্রভাবটা যখন পড়ে দেখবা যে কি তার সুষ্ঠু বিকাশেও কি একটা বাধা সৃষ্টি হয়। তো মানে কি আমরা বলতেছি সুষ্ঠু বিকাশ হচ্ছে না, তো তার জন্য কি আমরা বলতেছি যে শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য মা বাবার সুসম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে 115 নম্বর বলতেছে যে নিচের কোনটি গণমাধ্যমের উপাদান নয়। আচ্ছা গণমাধ্যমের উপাদান নয় বলতেছে এখানে, ঠিক আছে। দেখো বলতেছে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও। আমরা জানি পরিবার হচ্ছে কি গণমাধ্যমের কি উপাদান নয়। এখন দেখো সংবাদপত্র হচ্ছে গণমাধ্যমের উপাদান, রেডিও একটা গণমাধ্যমের উপাদান, টেলিভিশন একটা গণমাধ্যমের উপাদান। এখানে আমাদের গণমাধ্যমের উপাদান নয় হচ্ছে শুধু কি পরিবার। 116 নম্বর কোশ্চেন কি বলতেছে যে সামাজিক ও জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র কিসে প্রভাব ফেলে। কি বলতেছে যে সামাজিক ও জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র কিসে প্রভাব ফেলে। এক হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্বে, ব্যক্তির মানসিক স্বাস্থ্যে, নাকি ব্যক্তির পছন্দ অপছন্দে, নাকি ব্যক্তির খাওয়া দাওয়ায়। আচ্ছা দেখো যে সামাজিক ও জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র কিসে প্রভাব ফেলে, আমরা বলতেছি যে আচ্ছা সামাজিক ও জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র, আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বে বেশি প্রভাব ফেলে। আচ্ছা মানসিক স্বাস্থ্যে, এখানে মানসিক বিষয়ে কোনো কিছু দেয়া নাই। দেখো যে জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র কথা বলতেছে এখানে, কি যে জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র কিসে প্রভাব ফেলে, ব্যক্তির পছন্দ অপছন্দে না, কি খাওয়া দাওয়াতে না, আমরা বলতেছি কি ব্যক্তির হচ্ছে কি ব্যক্তিত্বে। এবার 117 নম্বরটা দেখো যে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, প্রতিবেশী, পরিবার। এখানে আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে কি আমাদের সামাজিকরণের বিভিন্ন উপাদান, যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বুঝতে পারতেছি। দেখো এখানে বলতেছে যে এই যে কি আমাদের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বিষয়কে নির্দেশ করেছে। 1 নম্বর কি স্থানীয় গোষ্ঠী, ধর্মীয় প্রতিষ্ঠান, নাকি সামাজিকরণ, নাকি বিভিন্ন বিনোদনমূলক প্রতিষ্ঠান। আমরা এখানে বুঝতে পারতেছি এগুলো হচ্ছে কি দেখো সামাজিকরণের কি বিভিন্ন উপাদান। আমরা বলতেছি কি দেখ পরিবার, তারপরে হচ্ছে কি এখানে কি কি আছে একটু দেখি।
দেখো পরিবার আছে, শিক্ষার প্রতিষ্ঠান আছে, প্রতিবেশী আছে, তারপরে হচ্ছে আমাদের গণমাধ্যম আছে, এগুলো হচ্ছে কি আমাদের সামাজিকরণের বিভিন্ন উপাদান। তো এগুলো হচ্ছে কি আমাদের ভূমিকা আছে, এই প্রত্যেকটার কি আলাদা আলাদা ভূমিকা আছে। এরপরে আমাদের 118 নম্বর কোশ্চেনটা দেখি। 118 নম্বর বলতেছে দেখো যে শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন। কি বলতেছে? শিশুর ব্যক্তিত্বের, আচ্ছা ব্যক্তিত্বের আমরা একটু আগেই বললাম যে মা বাবার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। তারপর বলছে মা বাবার সাথে সুসম্পর্ক, এটা একটা আমাদের সঠিক। তারপর খেলার সাথীদের সুসম্পর্ক কি, এটাও সঠিক। তারপরে বলতেছে দেখো নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক, আচ্ছা এটাও আমাদের দেখো নিকট আত্মীয় আমাদের যারা, দেখো নিকট আত্মীয় বলতেছে কি আমাদের রক্তের সম্পর্ক থাকতে পারে, তো এদের সাথে সুসম্পর্কটা আমাদের গুরুত্বপূর্ণ। তারপর বলতেছে কি 1, 2 ও 3। তো দেখো এর মাধ্যমে আমরা কিছু এই টাইপের সকল কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের কোনো নতুন একটা টাইপে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।